হাসিয়ামারা নদী থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আকাশ চৌধুরী। বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর একটা জায়গায় আসছি। এই হাসিয়ামারা নদীর কলকলানি পানি আর এই সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশ যেন আমাকে মুগ্ধ করে তুলছে। এই অসাধারণ দৃশ্য দেখার জন্য সেই সুদূর সুনামগঞ্জ থেকে চলে এসেছি আমি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাসিয়ামারা নদীর পানির স্রোত। ঠিক আছে, এখন পানি এতটা পরিষ্কার নয়, কারণ গতকালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই নদীর পানিতেই কিন্তু সুনামগঞ্জ শহরে কিন্তু হিউজ পরিমাণ পানি কিন্তু ফুলে ওঠে, কেননা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটা নদী। ইন্ডিয়া ভারতবর্ষে যে চেরাপুঞ্জি আছে, চেরাপুঞ্জি থেকে হয়ে হাসিয়ামারা নদীটি এখানে চলে এসেছে। মেঘালয় রাজ্য, আসাম রাজ্যের যত পানি আছে সেগুলি সকল পানি এই হাসিয়ামারা নদী হয়ে একদম আমাদের সুনামগঞ্জ শহরে ঢুকে পড়ে। তো বন্ধুরা, আসুন আমরা এদিকে আরও অনেক সুন্দর একটা দৃশ্য আছে, আমরা সেই দৃশ্যটা এখন আপনাদেরকে দেখাবো। এদিকে সম্ভবত নামা যাবে না। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই হাসিয়ামারা নদীর স্রোত এবং কলকলানি পানি, আর এদিকে এত মনোরম পরিবেশ। পানি যখন প্রচণ্ড হাই হয় তখন এদিক দিয়ে যে পানি যায়, এটা আসলে এখানে দেখলে বুঝতে পারবেন। এদিকে নিয়ে আসলো, এটা এইখানে দেখলে বুঝতে পারবেন যে পানির যে স্রোত আছে, এই স্রোতের কারণে ঘাসগুলো একদম দক্ষিণমুখী হয়ে আছে, উত্তর থেকে পানিগুলো নেমে আসছে নিচের দিকে। আর এটা হচ্ছে পাথরঘাট। এই পাথরঘাট নামক জায়গায় হাসিয়ামারা নদীর সবচেয়ে সুন্দর যে জায়গাটি আছে, এই জায়গার একটা দৃশ্য হচ্ছে পাথরঘাট। ওই পাশে গেলে আরও অনেক সুন্দর দৃশ্য আছে, কিন্তু এখন যাওয়া যাবে না, কারণ বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার আছে সেই বর্ডারটা একটু সামনে গেলেই দেখা যাবে। যার কারণে এখন বিএসএফ বিজিবির অবস্থানে সেখানে আছে, আমরা এখন যেতে পারবো না সেখানে। অলরেডি আমাদের নিষেধাজ্ঞা দেওয়া আছে। ইতিপূর্বে ওই পাশে একটা বিজিবির ক্যাম্প, ছোটোখাটো একটা টং আছে, যেখানে বিজিবিরা রাত দিন ভর টহল দেয়। তো এই ছিল বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই। আর এই জায়গাটিতে আসতে হলে অবশ্যই আপনাদেরকে সুনামগঞ্জ জেলাধীন গড়াবাজার থানা এবং মাঠগাঁও গ্রামের এই পাথরঘাট অবস্থানে আসতে হবে। পাথরঘাট নামক স্থানে আসতে হবে এবং তারপরে আপনারা এত সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। অনেক সময় আমরা শীতকালীন সময়ে আসলে এই নদীতে গোসল করা যায়, কারণ পানি একদম পরিষ্কার থাকে এবং এই নদীতে কোনো কাদা নেই, সব হচ্ছে বালি মাটি, যার কারণে গোসল করলে আসলে মানে মনটাই কেমন ফ্রেশ হয়ে যায়। আমি বহুবার এই নদীতে আমি গোসল করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। সব মিলে অনেক ভালো একটা মনোরম পরিবেশ। তো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এই দৃশ্যটা তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, একদম